নিমাই নিমাই ভালো হবে না বলছি, আমাদের ধুতি ঘটি সব ফেরত দে। হ্যাঁ, আমাদের ধুতি ঘটি ফেরত দে বলছি, এক্ষুনি ফেরত দে। যদি ধরতে পারি না মজা বের করে দেবো বলে দিলাম, হাত ছাড়া। জগন্নাথের ছেলেটা দিন দিন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কিন্তু পশুপতি ঠাকুর এর একটা বিহিত হওয়া দরকার আছে। হ্যাঁ, দরকার আছে। এই ঠিক বলেছো, জগন্নাথের ছেলের অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। আজ একটার শেষ থেকে ছাড়বো, বুঝলে? এই জগন্নাথকে ডেকে এনে দেখাবো ওর ছেলের এই অসভ্যতামি। চলো, আমি জগন্নাথের বাড়ি চলবো। আমি জগন্নাথের বাড়ি দেখি। বাবা বাবা দিয়ে দে বাবা, দিয়ে দে দে বাবা, দে নালে ঘরে ফিরতে দেরি হয়ে যাবে। কি মজা, দেরি হয়ে গেল আর কি মজা, কি মজা। দে বাবা, দে বলছি, দে বাবা এত করে বলছিস না। আরে ভগবানের সেবা করতে পারবো না রে, বেলা হয়ে যাচ্ছে দেখছি না। দে বাবা দে। কি রে, এতগুলো শাড়ি কিনলি কেন? কাউকে দিবি নাকি? শাওরি আসছে? না গো দিদি, এগুলো তো শ্রীবাস ঠাকুরের ভাইজি নারায়ণীর জন্য। মালিনী ঠাউরুন বলল তাঁতির ঘর থেকে কটা শাড়ি নিয়ে যেতে। মেয়েটা এক কাপড়ে এসে গো, দুটো শাড়ি পর্যন্ত নেই। ওর নতুন মা ওর উপর খুব অত্যাচার করে, ওকে দু চোখে সহ্য করতে পারে না। তাই শ্রীবাস ঠাকুর ওকে নিয়ে এসেছে নবদ্বীপে। তা ভালোই করেছে। মালিনীর তো দয়া শরীর, এখানে মেয়েটা আদর যত্নে ভালোই থাকবে। দয়াময় কি সব যা করেন সব মঙ্গলের জন্যই করেন। যাকে সঞ্জয়, তোর সাথে আমার একখানা কথা আছে। কি কথা দিদি? তোর জামাই দাদা চাইছেন বিশ্বরূপের বিয়ে দিতে, ওই জন্য বাড়িতে উনি ঘটক ডেকেছিলেন। তাই নাকি? এ তো খুব ভালো কথা। বিশ্বরূপের বিয়ের বয়সও তো হলো বলো দিদি। তাছাড়া ও টোলও খুলেছে, উপার্জনও করছে। তা ঘটক কি বললো দিদি? জগন্নাথ, জগন্নাথ ঠাকুর আছে নাকি? ঈশা, জগন্নাথ, দেখ তো বাবা কে এসেছে। এই তো জগন্নাথ নেই। জগন্নাথ যখন ঘরে নেই তখন তোমাকেই বলি, দেখো আমাদের কি অবস্থা করেছে তোমাদের নিমাই। কি কি হয়েছে পশুপতি ঠাকুর? আমরা ঘাটে ধুতি ঘটি রেখে স্নান করতে নেমেছি, অমনি আমাদের ধুতি ঘটি চুরি করে গাছের ডালে ধুতিগুলো ঝুলিয়ে রেখেছে আর ঘটিগুলো মাথায় নিয়ে নাচছে। কত করে বোঝালাম তবু দিল না। এবার সামলাও তোমাদের চোর ছেলেকে। অমন কথা বলবেন না পশুপতি ঠাকুর। আমাদের নিমাই যদি চুরি করতো তাহলে আপনাদের ধুতি আপনাদের চোখের সামনে গাছে টাঙিয়ে রাখতো আর ঘটি মাথায় দিয়ে নাচতো। তুই থাম জয়া, চলো। দিদি দিদি কথাটা তো শোনো। চলো, নিজের চোখেই দেখবে। চলো, তোমার ছেলে কি অতিষ্ঠ করে মারছে আমাদের। চল। আজ নিমাইয়ের কপালে খুব মার চুটবে। কিছুতেই দুষ্টুমি কমছে না ছেলের। আরে আমাদের ধুতিগুলো গাছ থেকে ফেলে দে। আরে ধুতি না দিলে ঘরে যাবো তো বাপ, ধুতি না দিলে বাড়ি যাবো কি করে বাপ? আরে নিমাই, তুই দিবি কিনা বল, নালে আমরা আমাদের পথ দেখে নেব। আমরা হলাম নবদ্বীপ সমাজের শিরোমণি, আমাদের সঙ্গে ধাস্তামর ফল কিন্তু ভালো হবে না। নিমাই, দিয়ে দে, দিয়ে দে। এবার কিন্তু সত্যি সত্যি কাজের কাজে নালিশ জানাতে হবে। এ আর সহ্য করা যাচ্ছে না। পশুপতি ঠাকুর ফিরুক, তারপরে এর একটা বিহিত আমি করবই। হ্যাঁ, করবই আমি বিহিত। সর্বনাশ করেছে। ওই দেখ, মা ঠাকুরুন আসছে কঞ্চি হাতে। আজ আর নিমাই ঠাকুরের রক্ষে থাকবে না। ও নিমাই ঠাকুর, সাবধান, মা ঠাকুরও নাচছে কঞ্চি হাতে। এই তোরা পালা। আমার ঘটিগুলো বাংলায় চলে গেল। ধর ওকে, ধর, পালালো, ধর। আমার ঘটিগুলো চলে গেল। দেখেছো, দেখেছো কি হচ্ছে, দেখেছো? হ্যাঁ, তোমার ছেলের এই অত্যাচারের চোটে আমরা সহ্য করতে পারছি না। সমাজ শিরোমণিদের মান সম্মান তো কিছুই রাখলো না তোমার ছেলে। এবার আমাদের একটু কড়া হতে হবে।
ওই দেখো আমাদের ধুতিগুলো কেমন ঝুলিয়ে রেখেছে, দেখো দেখো। ঈশান, যা ওনাদের ধুতিগুলো পেড়ে দে। কিনেছি জামা কাপড় সব গাছের ওপরে। বাড়ি যাবো কি করে? আমার তোমার কাছে আছে এখন কত বড় বাড়ি কিনেছি আরে বাবা রে। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। দেখুন, আমি জানি আমার ছেলে যে অন্যায় করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু আমি তো মা। আমি ওর হয়ে আমি হাত জোর করে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। ওর বাবা ফিরুন, আপনারা তো দেখেছেন এর আগে উনি কেমন শাসন করেছেন নিমাইকে। আমি কথা দিচ্ছি এবারে উনি শাসন করবেন। জগন্নাথকে বলে দিও নিমাইকে যেন আচ্ছা করে পেটা। আচ্ছা করে পেটালে বনের বাঘ জব্দ হয়ে যায়, আরো তো কোন ছাড়। ঠিক ও আমার কথাটা শোনো, পেটালেই তো হলো না, এর আগে তো মার খেয়েছে। হ্যাঁ খেয়েছে। ও কি শুধরেছে? শুধরোয়নি। অতএব এখন মারলে ছেলেটা আরো বিগড়ে যাবে। তার চাইতে মা জননী আপনি ওকে বোঝান, ও তো বামুনের ঘরের সন্তান। বামুনের ঘরের সন্তান হয়ে এইভাবে বামুনদের সাথে আচরণ করাটা এটা ঠিক না, এটা শোভনীয় নয়। আমার মনে হয় বোঝালে ও নিশ্চয়ই বুঝতে পারবে। আমি তো কত বোঝাই, কিছুতেই ছেলেটা আমার কোনো কথা শোনে না। আমার হাড় মাস একেবারে এক করে রেখে দিল। ওর যে কি ভবিষ্যৎ তা স্বয়ং শ্রীহরি জানে। ও সচি ঠাকুরন, সচি ঠাকুরন, কোথায় গেলে? বেরো, তোমার ছেলের কাণ্ড কানা শোনো। এসো এসো। হ্যাঁ, কি হয়েছে গো মনিমা? কি হয়েছে শোনো, তোমার ছেলেকে বাবু সামলাও, আমরা আর পাচ্ছি না। আমরা সবাই একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছি। তুমি তোমাদের ছোট ছেলেটাকে একটু সামলাতে পারছো না? আমাদের ছেলে মেয়েরা বাবু এত অবাধ্য নয়। এই মিনু, কাঁদছিস কেন মিনু? কি করেছে নিমাই? কি করেছে দেখো, ওর মাথায় কি করেছে তোমার ছেলে। ওর মাথায় এই কাঁটা বীজগুলোকে দিয়ে দিয়েছে। কি করে এগুলো ছাড়াবো? হ্যাঁ, আমি তো ছাড়াতে গিয়ে হাতে এত এত চুল উঠে আসছে ওর। শুধু কি তাই গো, ঠাকুর মশাই পুজো করছিলেন, এমন সময় নিমাই শিব সেজে এসে নৈবেদ্য খেতে শুরু করে দিল। জয়া, তুই কি করছিলি? তুই তো ছিলি ওখানে। কি করছিলি তুই? পিঠে দুঘা দিতে পারিসনি? পিঠে দুঘা দিতে পারিসনি? ও আর কি বলবে? ও তো সব ঘটনার সাক্ষী। বলুক, ও বলুক না আমরা মিছে কথা বলছি কিনা। তা তোমরা বলছো না, আমি সে কথা ভাবছিও না। আমি ভাবছি হঠাৎ করে নিমাই এমন কাজ করলো কেন? দুজনের মধ্যে মারামারি হয়েছিল যে। কি? মেয়ে মানুষের গায়ে হাত তুলেছে নিমাই? এতখানি অদুপাতে গেছে? না গো দিদি, নিমাই পাল্টা হাত তোলেন। নিমাই শুধু বাধা দিচ্ছে, নিজেকে বাঁচানোর জন্য ওই মিনুর মাথায় কাটা বীজ লাগিয়ে দিচ্ছে। তো হঠাৎ মারামারিটা বাঁধলো কেন? আমাকে তো পেতনি বলেছে, শাকচুন্নি বলেছে, তাই তো আমি রেগে গেছিলাম। অপরাধের মধ্যে কিছুই না, নিমাইকে একটু বিয়ে করতে চেয়েছিল। তার জন্য তোমার ছেলে আমার মেয়েকে পেতনি শাকচুন্নি এসব বলে গাল দেবে? তার কি বড় বড় কথা! কি বলছে সে নাকি নারায়ণ, তার পাশে শুধু লক্ষ্মীকেই মানায়। সচি ঠাকুরন, তুমি ছেলেকে আদর দিয়ে এমন মাথায় তুলেছো যে সে তো এখন নিজেকে বিষ্ণু ভাবতে শুরু করেছে। জনার্দন, এই ছেলের জন্য আমাকে আর কত কথা শুনতে হবে? আমি তো বুঝতে পারছি না রে। ঠিক আছে বুড়িমা, তোমরা এখন যাও, সাবধানে তেল দিয়ে মিনুর মাথা থেকে বীজগুলো ছাড়াও। নিমাই ফিরলে আমি ওকে যা বলার বলবো। সত্যি তো খুব অন্যায় করেছে নিমাই। মিনু, কাঁদিস না, তোর চুলের কোনো ক্ষতি হবে না। আর নিমাই ফিরলে আমি ওকে খুব বকে দেবো, কেমন? যা, বাড়ি যা। চলো গো মিনুর মা, চলো। আজ তো শিব পুজোটা ঠিক করে করাও হলো না। এমন দোষী ছেলে সারা নবদ্বীপে একটাও নেই বাপু। চলো গো, চলো চলো
রক্ষা করো প্রভু। দিদি দিদি শোনো কথাটা শোনো। এদিকে আয়, এদিকে আয়। কি বলেছিস তুই মিনুকে? কি বলেছিস তুই? বিয়ের কি বুঝিস তুই? আরে আরে আমি তো বিয়ের কথা বলিনি, আমি শুধু বলেছি আমার ভক্তি ভরে প্রণাম করলে শিবের মতো বর পাবে। ওরা হয়তো বললো আমায় বিয়ে করবে। তুই ওকে শাকচুন্নি পেতনি এই সমস্ত কথা বলিসনি? তুই নাকি বৈকুণ্ঠপতি নারায়ণ। তুই নারায়ণ সাজা বের করছিস। আমি দাঁড়া আজকে, দাঁড়া দিদি, এখানে দাঁড়াবি নি। মা মা কি করছো মা? মা 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 কি করছো তুমি মা? শান্ত হও, আমি ওকে বুঝিয়ে বলবো। বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ হয় না। চোখের জলে কোনো দামই নেই ওর কাছে। মেরে ধরে তো কিছু করছেই না। আমি পরিষ্কার করে একখানা কথা বলে দিচ্ছি, এ ছেলে যদি এর পরেও না শুধরোয়, আমার যে দিকে দু চোখ যায় আমি চলে যাব। ও কথা বলো না মা, ও কথা মুখেও এনো না। নিমাই দুষ্টু হতে পারে, কিন্তু ও বড় মা ক্যাংলা ছেলে। ওকে ছেড়ে তুমি যাবে কোথায়? নদীর নিমাই সোম থেকে শনি সন্ধে 7টায় আকাশ রাতে।